আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা এখন সাজেক কংলাক পাহাড়ে আছি, যেটার উচ্চতা 4500 ফিট। আমরা এখন এখানে এসেই আমাদের সেই ঢাকার পাহাড়ে আমরা এখানে খাবো। আর এই ভাইরা খাচ্ছে অলরেডি বাম্বু চা। বাম্বু সাজেক চা। কঙ্গাল মাম্মি চা। ভাই কি ভাই চা? বাম্বু চা। বাম্বু চা। ও আচ্ছা, বাম্বু চা কেন ভাই এটা? এটা হচ্ছে যে আমরা যে কথা কথা বলি না যে বাম্বুতে হচ্ছে যে মতো হয়। পাশে যে বাম্বু ঢুকিয়ে দেবো ওই যে মানে বাঁশ আর কি বাঁশের হচ্ছে কলকাতা বানাইছে আঞ্চলিক ভাষা হচ্ছে বাম্বু বাম্বু। বলা হয় আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো ঠিক এইটা আছে। এই চাটা নাকি ওই যে বাম্বুতে বানানো হয় তারপর তারপর আমাদেরকে সার্ভ আপনাকে করতে পরিবেশন হয়। করা হয়। আচ্ছা ওরা ওই ঠিক যে আছে। বাম্বুর মধ্যেই দেয় মূলত। আচ্ছা আচ্ছা ওই কিন্তু তারপরেও আমরা হচ্ছে না এটাতেই দেখ, কারণ আচ্ছা হচ্ছে ওটাতে আচ্ছা, বাম্বুতে খাইতে খাইলে আমার এবার একটু বেশি ইউনিক লাগতো। ইউনিক লাগতো। হ্যাঁ তাহলে হ্যাঁ, আমারটা অবশ্যই। বাম্বুতে দেখ। কিন্তু ওই যে ময়লা থাকে যে জন্য আচ্ছা আর আচ্ছা নেই বুঝছেন। আচ্ছা, ঠিক আছে যদিও ইনশাআল্লাহ। ওটা একটু ফিল থাকে কিন্তু হ্যাঁ হ্যাঁ তারপর হ্যাঁ, আমার তো বাসায় একটা মানে স্মেল একটু একটু থাকে। বাম্বু বাম্বু ভাব আসবে। এমনিতে তো সারা বছর শুধু মানে বাস খাইতে খাইতেই তো আর ধরেন জীবন জীবন শেষ। শেষ। এখানে এসেও যদি বাস খাই তাহলে তো হইলো না। আচ্ছা ঠিক বুঝছেন? আছে, সমস্যা আর নাই। আপনার জন্য একটা তো পাওয়ার নিচ্ছি, আপনি জি জি, সবসময় যে পাওয়ার খান, আমি অল এই টাইম পাওয়ার খেয়েই তো আপনি বলেন যে আরো দুই তিনটা বিয়ে করবেন না, তাই না? এটা অবশ্যই ঠিক না, কারণ এটা খাওয়ার জন্য আমি অন্য কারণে খেতে পারি। অনেক বিয়ের কারণ কারণে থাকতে কেন? পারে। এটা বিয়ের বলেন, কারণে এক্সপ্লেইন যেমন করেন। এমনটা হতে পারে, মনে করেন আমি পাহাড়ে উঠতে মোটামুটি স্ট্রং আছে, কিন্তু আপনারা কিন্তু সব লেটাই দিয়েছেন। বিশেষ করে আপনি অনেক লেটাই দিয়েছেন। আমি অনেক এই লেটার ভাইও দিচ্ছি। মোটামুটি স্ট্রং আছে, যেহেতু ভাই সিঙ্গেল। এই ভাইও মোটামুটি একটু ঘাবড়ে গেছে। শোনেন, আমার তো বাইরে যাই হোক। চিটং, হ্যাঁ হুম, এইসব পাহাড় আমি ছোট থেকেই উঠে অভ্যস্ত। আচ্ছা আচ্ছা, যার কারণে আপনাদের মতো ওই ফিলটা আসে না আমার। হ্যাঁ ও আচ্ছা এই আচ্ছা, জন্য আমি সবসময় বলি যে ভাই আমার নদী প্রিয়, নদী প্রিয়। নদী প্রিয়, আচ্ছা হ্যাঁ আচ্ছা। এই জন্য আর বুঝছেন। এটা তো এরকম না তো যে আমি যাই হোক, হেঁটে গেছি। এরপর আমরা আপনাকে নিয়ে আমরা হয়তো এই কোথায় যাওয়া যায়, বরিশাল কিংবা বরিশাল হচ্ছে লঞ্চে করে আমরা একটা লঞ্চে ট্যুর করে, দিতে পারি। অথবা আপনার চাঁদপুর যাওয়া যেতে পারে। লঞ্চে করে যে কুয়াকাটা লঞ্চে করে যাবো, সারা রাত কুয়াকাটা লঞ্চে যাওয়া যেতে, থাকবো। কুয়াকাটা যাওয়া যাবে, হ্যাঁ হ্যাঁ সারা কুয়াকাটা। রাত লঞ্চে থাকবো, চিল হবে। লঞ্চে মজা আছে, লঞ্চে আমি একাধিকবার সফর করেছি। লঞ্চে অনেক মজা। হ্যাঁ লঞ্চে মজা, আমরা অনেক মজা, লঞ্চেও বিশেষ যাবো। করে একটু শীত শীত বা শীত না গরমও না, নাতে শীতোষ্ণ যেটা বলে। এই এই সময় এখন আমরা এই যেতে সময় পারি ওই শীত এবং গরম, শীত যখন মাঝামাঝি চলে যাবে, সময়টা, চলে না না মাঝামাঝি। শীত যখন চলে যাবে আচ্ছা আচ্ছা। তখন হুম গেলে হুম। আবার অন্যরকম একটা তো ফিল, ড্রেস ট্রেস আমি নিয়ে আমি আমি সুন্দর একটা আপনি যখন বান্ধবী একটু থাকে। গরম 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 টাইপে যাবেন, সময়টা যাবেন, তখন আপনি লঞ্চের ছাদে গিয়ে কিন্তু অনেকটাই মানে আনন্দ ভোগ করতে পারবেন। ঠিক আছে, আর শীতের দিন কিন্তু এই মজাটা পাবেন না। ঠিক আছে, যাই হোক, কারণ তখন শীত লাগবে। তো ঠিক আছে, আমরা এখন চা খাচ্ছি। এইটা হলো আপনার সবচেয়ে উপরের পাহাড়, উপরের যে রেস্টুরেন্টটা, আমি যদি আপনি দেখাই একটু, এখান থেকে কিন্তু অলরেডি নিচের ভিউগুলো দেখা যাচ্ছে। আসলে আমরা অনেক উপরে আছি। তো যাই হোক, আপনারা সবাই আসবেন, এখানে এসে এনজয় করে যাবেন, ভ্রমণ করবেন, ভ্রমণ করা সুন্নত। সবাই সুন্নতের নিয়তে ভ্রমণ করবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ, বাই বাই।